কোনো উন্নতি, কোনো ক্ষতি, কোনো সমস্যা, মিন কোনো একটা সমস্যায় পড়েছিল, ভবিষ্যতে অন্য কোনো সমস্যায় যেন অন্য কোনো মানুষ না পড়ে তার জন্য তাকে সাবধান করা, তার অভিজ্ঞতা শেয়ার করা। মিন এটা প্রতিবার করে থাকেন এবং মিন এটা বারবার করে থাকেন। মিনের মধ্যে একটা সবাইকে অ্যাকসেপ্ট করবার সমমুখী মানসিকতা দেখতে পাওয়া যায়। যে কোনো রকম সোশ্যাল ওয়ার্ক, যে কোনো রকম সমাজ সংক্রান্ত কাজ, সেখানে কিন্তু মিন সামনে এগিয়ে আসতে পছন্দ করেন। বৃহস্পতির দ্বারা প্রভাবিত জল তত্ত্বের রাশি দত্তক প্রকৃতির রাশি হওয়ার কারণে মিনের জ্ঞান তৃষ্ণা এটা কিন্তু সহজে নিবারিত হয় না। কোনো রকম মান সম্মান পদের লোভ না করে মিন কিন্তু নিজে শ্রম দিয়ে থাকেন এবং ওভারঅল সোশ্যাল রিফরমেশন, সোশ্যাল ডেভেলপমেন্ট, সেখানে কিন্তু মিনের অ্যাক্টিভিটি আমরা ভীষণ ভালোভাবে অবজার্ভ করতে পারি। মিনের পছন্দ, মিনের ভাবনা, মিনের ইচ্ছা প্রত্যেকটির মধ্যেই একটা আভিজাত্য দেখতে পাওয়া যায়। সন্তানের ভবিষ্যৎ সিকিউর করবার চেষ্টা মিন রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের মধ্যে অত্যন্ত বেশি মাত্রায় দেখতে পাওয়া যায়। মিনের মধ্যে প্রেমের ক্ষেত্রে যে উদারতা রয়েছে, মিনের মধ্যে যে নিশ্চুপ নিঃশব্দ আত্মত্যাগ রয়েছে প্রেমের জন্য, সেই বিষয়টি কিন্তু অন্য রাশির ক্ষেত্রে অনেকটাই বিরল। পড়াশুনোর বিষয়, চাকুরির বিষয় কিংবা চাকুরির সঙ্গে সঙ্গে অন্যান্য যে কোনো বিষয় কোনো রকম ঈর্ষা হিংসা ছাড়াই তারা কিন্তু শেয়ার করতে পারেন। পরিবার পরিজনের গণ্ডি ছাড়িয়ে মিন কিন্তু সমাজের জন্য ভাবেন। সেই ক্ষেত্রে কোনো দুস্থ মানুষকে শিক্ষাদান হতে পারে, কিংবা কাউকে বস্ত্র প্রদান হতে পারে, কিংবা কারোর জন্য একটু ভাবনা চিন্তা হতে পারে। মিনের মধ্যে সামাজিকতা বোধ এটা অনেকটাই বেশি। অল্পেতে সুখী হয়ে যান মিন রাশি বা লগ্নের মানুষরা। মিন অপরকে ভালোবাসতে জানেন। মিন রাশি মিন লগ্নের মানুষরা তারা অপরকে শেয়ার করতে পারেন, তারা অপরের সঙ্গে জ্ঞান বন্টন করতে পারেন। রাহুর প্রভাব কিংবা রাহুর ইম্প্যাক্ট না থাকলে মিন রাশি বা লগ্নের মানুষদের মধ্যে ভবিষ্যতের চিন্তা ভাবনা এটা যথেষ্ট মাত্রায় দেখতে পাওয়া যায়। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ, মীন রাশি। আলোচনা করব আমরা এমন দু একটি বিষয় নিয়ে, যে বিষয়গুলি নিয়ে মীন রাশি বা লগ্নের প্রত্যেকটি মানুষ তারা গর্ব অনুভব করতে পারেন। মীন রাশি বা লগ্নের মানুষদের বিশেষ কতগুলি গুণাবলী, যেগুলি তাদেরকে শ্রেষ্ঠত্বের আসনে তুলে নিয়ে যেতে পারে, যে কারণগুলি, যে গুণগুলির কারণে মীন অন্যদের থেকে আলাদা। কালপুরুষের দ্বাদশ রাশি বৃহস্পতির দ্বারা প্রভাবিত জল তত্ত্বের রাশি, অর্থাৎ এই ক্ষেত্রে বৃহস্পতির যে স্নিগ্ধ প্রকাশ সেটি কিন্তু আমরা দেখতে পাই। সামাজিকতার চরম দৃষ্টান্ত, মানুষকে উপকার করবার চরম দৃষ্টান্ত আমরা মীনের ক্ষেত্রে দেখতে পাই। কালপুরুষের দ্বাদশ রাশি হওয়ার কারণে এদের মধ্যে স্পিরিচুয়ালিজম, প্রকাশ্য আধ্যাত্মিকতা মীন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। বৃহস্পতি জল তত্ত্ব, তার সঙ্গে সঙ্গে দত্তক প্রকৃতি, মানসিক পরিবর্তনের চেষ্টা, সবসময় একটা ফ্লেক্সিবল বিহেভিয়ার মীন রাশির বৈশিষ্ট্য। এই রাশি বা লগ্নের মানুষদের কয়েকটি এমন ক্যারেক্টারিস্টিক্স আমরা আপনাদের সামনে তুলে ধরব, যেগুলি অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা এবং যার কারণে মীন রাশি বা লগ্নের মানুষরা অবশ্যই গর্ব অনুভব করতে পারেন। আজকে থেকেই শুরু হচ্ছে আমাদের এই নতুন সিরিজ, এবং আমাদের এই সিরিজ কিন্তু রিভার্স অর্ডারে, অর্থাৎ মীন থেকে মেষের দিকে আস্তে আস্তে যাবে। যাই হোক, দেরি না করে শুরু করা যাক আমাদের আলোচনা। প্রথমত, মীন রাশি বা লগ্নের মানুষরা যে কোনো বিষয় শেয়ার করতে পারেন। তারা গোপনীয়তা যে বিরাট বজায় রাখতে পছন্দ করেন তা একেবারেই নয়, এবং পড়াশুনোর বিষয়, চাকুরির বিষয় কিংবা চাকুরির সঙ্গে সঙ্গে অন্যান্য যে কোনো বিষয় কোনো রকম ঈর্ষা হিংসা ছাড়াই তারা কিন্তু শেয়ার করতে পারেন।
পড়া শুরু করছে মীন রাশি বা লগ্নের মানুষরা। প্রশ্ন, উত্তর, নোটস প্রচুর রেডি করেছে। এই সমস্ত নোটস শেয়ার করবার টেন্ডেন্সি মীনের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে এবং মীন অবলীলাক্রমে নির্দ্বিধায় সমস্ত নোটস কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করতে পারবে। বন্ধু আগে কি করেছে, বন্ধু পরে কি করতে পারে, এত কিছু ভাবনা চিন্তা না করেই মীন কিন্তু সরাসরি এই সমস্ত বিষয়গুলি শেয়ার করতে সক্ষম। কোনো গোপন তথ্য সেটাও কিন্তু মীন অন্যের সঙ্গে শেয়ার করতে পারে। কোনো উন্নতি, কোনো ক্ষতি, কোনো সমস্যা, মীন কোনো একটা সমস্যায় পড়েছিল, ভবিষ্যতে অন্য কোনো সমস্যায় যেন অন্য কোনো মানুষ না পড়ে তার জন্য তাকে সাবধান করা, তার অভিজ্ঞতা শেয়ার করা, মীন এটা প্রতিবার করে থাকেন এবং মীন এটা বারবার করে থাকেন। দ্বিতীয়ত, জ্ঞান, কোয়ালিটি, ক্রিয়েটিভিটি, সমস্ত গুণাবলী এবং ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি ইত্যাদি থাকা সত্ত্বেও মীন কিন্তু যথেষ্টই ডাউন টু আর্থ এবং কখনোই অহংকার, কখনোই অহংবোধের প্রকাশ এটি দেখান না। অর্থাৎ মীনের মধ্যে একটা সবাইকে অ্যাকসেপ্ট করবার সমমুখী মানসিকতা দেখতে পাওয়া যায়। একটা থট অফ ইকুয়ালিটি, থট অফ ফ্র্যাটার্নিটি, এটা কিন্তু মীনের মধ্যে রয়েছে। একটা ভ্রাতৃত্ববোধ, সবাইকে নিয়ে চলবার মানসিকতা, এর কারণে মীন কিন্তু অবশ্যই গর্ববোধ করতে পারেন এবং সবাইকে সমতুল্য মনে করা, সে ধনী হোক দরিদ্র হোক সবার সঙ্গে একই ধরনের বিহেভিয়ার, এটা কিন্তু মীনকে অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা করে ফেলে। এর কারণে সৃষ্টি হয় তৃতীয় বৈশিষ্ট্য, যেটি হলো মীনের আতিথেয়তা। মীনের সামাজিকতা বোধ, মীনের যে মানুষকে আপন করে নেওয়ার ক্ষমতা, এটা তো আলাদা রয়েছেই। তার সঙ্গে সঙ্গে মীনের যে আতিথেয়তা, মীনের যে অন্য মানুষকে আপন করে নেওয়ার প্রবণতা, যার কারণে অন্যান্য মানুষজন খুব সহজেই আপ্লুত হয়ে পড়তে পারেন মীনের প্রতি, ভালোবাসা জন্মে উঠতে পারে মীনের প্রতি। এইটাই হচ্ছে মীনের কোয়ালিটি, মীনের আতিথেয়তা। মীন কাউকে নিমন্ত্রণ করে আনুন কিংবা মীন কারোর সঙ্গে দাঁড়িয়ে রাস্তায় দুটো কথা বলুন, তার যে আপ্যায়নের পদ্ধতি, তার যে ডাউন টু আর্থ বিহেভিয়ার, তার কারণে সামনের মানুষটা কিন্তু অবশ্যই পজিটিভ এনার্জি পাবেন, একটা ভালো ভাইব্রেশন, এটা কিন্তু সেই মানুষটা ফিল করতে পারবেন। চতুর্থত, মীন রাশি বা লগ্নের মানুষদের সামাজিক সক্রিয়তা। পরিবার পরিজনের গণ্ডি ছাড়িয়ে মীন কিন্তু সমাজের জন্য ভাবেন। সেই ক্ষেত্রে কোনো দুস্থ মানুষকে শিক্ষাদান হতে পারে, কিংবা কাউকে বস্ত্র প্রদান হতে পারে, কিংবা কারোর জন্য একটু ভাবনা চিন্তা হতে পারে। মীনের মধ্যে সামাজিকতা বোধ এটা অনেকটাই বেশি। যে কোনো রকম সোশ্যাল ওয়ার্ক, যে কোনো রকম সমাজ সংক্রান্ত কাজ, সেখানে কিন্তু মীন সামনে এগিয়ে আসতে পছন্দ করেন। কোনো রকম মান সম্মান পদের লোভ না করে মীন কিন্তু নিজে শ্রম দিয়ে থাকেন এবং ওভারঅল সোশ্যাল রিফরমেশন, সোশ্যাল ডেভেলপমেন্ট, সেখানে কিন্তু মীনের অ্যাক্টিভিটি আমরা ভীষণ ভালোভাবে অবজার্ভ করতে পারি। নিঃসন্দেহে মীন তার একটা জায়গা, তার একটা অবস্থান সেখানে রিমার্কেবলি ক্রিয়েট করতে পারেন। পঞ্চমত, মীন রাশি বা লগ্নের মানুষদের শিক্ষা সচেতনতা, শিক্ষার প্রতি ভালোবাসা, বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করবার প্রবণতা। বৃহস্পতির দ্বারা প্রভাবিত জল তত্ত্বের রাশি, দত্তক প্রকৃতির রাশি হওয়ার কারণে মীনের জ্ঞান তৃষ্ণা এটা কিন্তু সহজে নিবারিত হয় না। মীন জানতে চান, শিখতে চান, পড়তে ভালোবাসেন এবং কন্টিনিউয়াসলি জ্ঞান আহরণ করবার ক্ষমতা, ভান্ডার সৃষ্টি করবার ক্ষমতা, এটা কিন্তু মীনের মধ্যে রয়েছে। সুতরাং মীন রাশি বা লগ্নের মানুষদের কাছ থেকে বহু বিষয়ে জ্ঞান প্রাপ্ত হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। ষষ্ঠ যে বিষয়টির কথা না বললেই নয়, সেটা হলো মীন রাশি বা লগ্নের মানুষদের প্রকৃতি প্রেম। মীন শুধুমাত্র প্রকৃতি নয়, প্রকৃতিতে বসবাসকারী প্রত্যেকটি প্রাণী, সেটা কুকুর হতে পারে, সেটা কাক হতে পারে, অন্য কোনো পাখি হতে পারে, এদের নিয়ে চিন্তা করেন, মীন শেয়ার করতে পারেন এবং এই সমস্ত প্রাণীদের সঙ্গেও তার যে খাদ্য, তার যে অর্থ সামান্য হলেও সেটা কিন্তু শেয়ার করতে পছন্দ করেন। সপ্তমত, মীন রাশি বা লগ্নের মানুষরা তারা সুখী থাকতে ভালোবাসেন। অল্পেতে সুখী হয়ে যান মীন রাশি বা লগ্নের মানুষরা। যতটুকু প্রাপ্তি ততটুকুতেই প্রশান্তি, এটাই মীনের অন্যতম বৈশিষ্ট্য। মীনের মধ্যে অপরের উন্নতি দেখে যে পরশ্রী কাতরতার ভাব উন্মুক্ত হয় তা কিন্তু একেবারেই নয়। মীন অপরকে ভালোবাসতে জানেন,
মীন রাশি মীন লগ্নের মানুষরা তারা অপরকে শেয়ার করতে পারেন, তারা অপরের সঙ্গে জ্ঞান বন্টন করতে পারেন। সুতরাং তাদের মধ্যে ঈর্ষা কাতরতার ভাবটা কিন্তু নেই। যদিও জ্ঞানের কারণে মীনের মধ্যে কখনো কখনো সামান্য অহংবোধ সৃষ্টি হয়, কিন্তু মীন সযত্নে সেই অহংবোধকে লুক্কায়িত করে রাখতে পারেন। অহংবোধ থাকলেও সেটা মীনের মনের ভিতরেই থাকে। তাই মীন কিন্তু খুব সহজেই অপরকে শিক্ষা দান করতে পারেন। মীন খুব সহজেই অন্যের সঙ্গে জ্ঞান বিতরণ করতে পারেন। সপ্তমত রয়েছে মীন রাশি বা লগ্নের রোমান্টিকতা। মীন প্রেমের ক্ষেত্রে একটা সুস্থ সুন্দর পরিবেশ পছন্দ করেন। প্রেমের ক্ষেত্রে উগ্রতা মীন প্রকাশ করতে পারেন না, কিন্তু প্রেমের ক্ষেত্রে যে ত্যাগ, যে ডেডিকেশন মীন রাশি বা লগ্নের মানুষরা দেখাতে সক্ষম, সেটা কিন্তু অন্য রাশিদের ক্ষেত্রে অনেকটাই অভাব রয়েছে। মীনের মধ্যে যে স্নিগ্ধ রোমান্টিকতার ভাব আমরা দেখতে পাই, সেটা কিন্তু অন্য জায়গায় একেবারেই দেখতে পাওয়া যায় না। মীনের মধ্যে প্রেমের ক্ষেত্রে যে উদারতা রয়েছে, মীনের মধ্যে যে নিশ্চুপ নিঃশব্দ আত্মত্যাগ রয়েছে প্রেমের জন্য, সেই বিষয়টি কিন্তু অন্য রাশির ক্ষেত্রে অনেকটাই বিরল। অষ্টমত মীন রাশি বা লগ্নের মানুষদের মধ্যে সঞ্চয় প্রবণতা, ভবিষ্যতের জন্য চিন্তা দেখতে পাওয়া যায়। মীন রাশি বা লগ্নের মানুষরা সাধারণত বেহিসাবি হয়ে পড়েন না। রাহুর প্রভাব কিংবা রাহুর ইম্প্যাক্ট না থাকলে মীন রাশি বা লগ্নের মানুষদের মধ্যে ভবিষ্যতের চিন্তা ভাবনা এটা যথেষ্ট মাত্রায় দেখতে পাওয়া যায়। বিলাসিতা মীনের মধ্যে থাকে, কিন্তু সেই ক্ষেত্রেও যে বিলাসিতার দ্রব্য সেটা যেন লং লাস্টিং হয়, সেই বিষয়ে মীন কিন্তু খেয়াল করেন। চটজলদি পরিবর্তনশীলতার মানসিকতা মীনের মধ্যে অ্যাবসেন্ট। নবমত মীনের পছন্দ। মীনের পছন্দ, মীনের ভাবনা, মীনের ইচ্ছা প্রত্যেকটির মধ্যেই একটা আভিজাত্য দেখতে পাওয়া যায়। মীন রাশি বা লগ্নের মানুষজন তারা সবসময় চেষ্টা করেন একটু ভালো জিনিস, একটু মনে দিয়ে আনারকে খেয়াল রাখবার জন্য, এবং যে বিষয়টা দীর্ঘদিন ধরে তার ঐতিহ্যের স্মারক হয়ে থাকবে এমন জিনিস ক্রয় করতে, এমন জিনিস ব্যবহার করতে। তাই মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মধ্যে এই বনে দিয়ানা অভিজাত্যের বিষয়টি প্রকটভাবেই দেখতে পাওয়া যায়। তারা সস্তার জিনিস ব্যবহার করলেও একটু ক্লাসি লুক সেটা কিন্তু তারা পছন্দ করেন। দশমত মীন রাশি বা লগ্নের মানুষরা পরবর্তী প্রজন্মকে, অর্থাৎ তাদের সন্তান, তাদের পুত্র কন্যা পৌত্র অর্থাৎ নাতি নাতনি, এদেরকে যে অকৃত্রিম ভালোবাসা প্রদান করতে পারেন এবং তার মধ্যে শিক্ষা দানের যে একটা প্রয়াস অব্যাহত থাকে, এটা কিন্তু অন্যদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় না। সন্তানের জন্য তারা অনেক কিছু করতে পারেন, অনেকটাই বেশি ভাবনা চিন্তা করতে পারেন। সন্তানের ভবিষ্যৎ সিকিউর করবার চেষ্টা মীন রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের মধ্যে অত্যন্ত বেশি মাত্রায় দেখতে পাওয়া যায়। এই কারণে মীন কিন্তু অতি সহজেই অন্যান্যদের থেকে নিজেকে আলাদা করতে পারেন, গর্ববোধ করতে পারেন অনেক অনেক বেশি। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। এই মুহূর্তের যে ট্রানজিট কন্ডিশন, জ্যোতিষশাস্ত্র শিক্ষার প্রতি মীনের আগ্রহ বাড়বে। যদি এই আগ্রহ আপনার মধ্যেও বাড়ে, সেই ক্ষেত্রে সরাসরি যোগাযোগ করতে হবে পশ্চিমবঙ্গের শ্রেষ্ঠ ইনস্টিটিউট ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজিতে। আমার প্রত্যক্ষ তত্ত্বাবধানে আমাদের শিক্ষক শিক্ষিকাগণ আপনার জ্যোতিষশাস্ত্র শিক্ষার পথটিকে আরও সুগম করে তুলবে, আরও সহজ করে তুলবে। জ্যোতিষ শিক্ষা যদি আপনার লক্ষ্য হয়ে থাকে, সেই লক্ষ্য পূরণের প্রতিটি পদক্ষেপে আমরা থাকব আপনার সাথে। আজকের আলোচনা এই পর্যন্তই। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সঙ্গে থাকুন, অর্থাৎ বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটিকে। লক্ষ্যমাত্রা 1 মিলিয়ন, এই লক্ষ্যে আমার সহযাত্রী আপনারা। খেয়াল রাখতে হবে প্রতি মুহূর্তে মা শ্রী শ্রী আদিশক্তির কৃপায় আপনাদের জীবন আরো 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 সমৃদ্ধ, আরো ভালো, আরো সুস্থ হয়ে উঠুক। জয় মা আদিশক্তি। নমস্কার।